এই দেখো বন্ধুরা, এখানে কি করছি বলো তো? এখানে কি করছি দেখো তো, এই দেখো কি করছি দেখো। এই দুপুরে খাওয়া দাওয়ার পরে আসলাম একটু শাক তুলতে। দেখো বন্ধুরা, সাথে আমার মাও রয়েছে। ঘোরা না খুঁজে কি সুন্দর উঠতো, কি করতেছে। এই দেখো আমাদের বাড়ির সামনে, তোমরা তো দেখতেই পাচ্ছ। মা বেটি কিছু শাক একটা তুলতে চাইছি। দেখো এগুলো বাজারেই পাওয়া যায়, কিন্তু বাড়ির সামনে হয়ে থাকলে ছেড়ে দেবো কেন? এসো এসো মা, দেখিয়ে এগুলা এগুলা দর্শককেও দেখিয়ে দিই কি কি শাক আমরা তুললাম। এই দেখো ঘোড়াগুলো উঠা না, দেখো ধুয়ে নিতে হবে তারপরে না যা করার। হ্যাঁ, মা বলছে এগুলো ধুয়ে নিতে হবে। সচরাচর শাক আমি অতটা বাছি না, মাই করে, কিন্তু আজকে একটু কাজ থেকে তাড়াতাড়ি আসছি তো তাই। আকাশে প্রচুর মেঘ করছে, ভয় করছে। আমাদের ঘরটার অত ভালো নয় তো, বৈশাখ মাস বলে কথা। বলো তো বন্ধুরা, এগুলা কি শাক? আরে তোমরা তো সবাই চেনো, এটা হলো ঘিমা শাক। এটা জানো তো, কেউ বড়া করে খায়, কেউ আবার শুটকি মাছ দিয়ে সর্ষে দিয়েও রান্না করে খায়। হ্যাঁ, ভালোই লাগে, তেতো তেতো তো, তাও ভালো লাগে। আমার মা শুটকি মাছ দিয়ে সর্ষে দিয়ে যেটা করে সেটা খুবই ভালো হয়। আমার বর আবার বড়াটা ভালোবাসে। এই দেখো মা চলে গেল শাকগুলা বাছতে। আর আনবো না কি কি সময় দেখলাম দেখ কি খাবো, আরেক ওখানে মা বলছে আরো লাগবে। এলো পাতা পাতা ছোট ছোট তো, এলার আবার। এই দেখো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আমাদের বাড়ির পাশের জমিতে। এখানেও শাক আছে। আমার চোখে তো বন্ধুরা পড়ে না, মা দেখে দেখে দিচ্ছে তাই। এই দেখো, এই শাকটা আমি রান্না করলে অতটা ভালো হয় না, মা করলে ভালো হয়। এই দেখো, এই দেখো কত কাটা ফুলের গাছ, বুঝছো? আমরা তো এগুলো বেগুন কাটা। দেখো বন্ধুরা, এখানে একটা ঘর ছিল, ঘরটা ভেঙে দেওয়া হয়েছে। ওই যে আমার ছেলেটা, তো এদিকে এদিকে, এই দেখো এগুলোকে এইভাবে তুলে নিলাম, বাড়ি গিয়ে আবার ভালো করে বাঁচবো। মাম্মি চলো, হাওয়া ছেড়ে দিছে। আর
এই দেখো এখন আবার মা মেয়ে মিলে দুজনে মিলে এই শাকটা বাটছি। এরকম ডালপালা শুদ্ধ তো খাওয়া যাবে না। এই দেখো শাক বাছিলাম, শাক বাছি না, শাক বাছিলাম, শাক বাছি। এই দেখো এই এই যে বুদ্ধি আছে অনেকটা। মা আমাকে শিখিয়ে দিচ্ছে কি করে শাক বাছতে। ভিডিও তো আমি কই যাবার হচ্ছে। আচ্ছা